বা বিজ্ঞান আকার সুবিধার অপ্রতুলতা নয়, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের সিলেবাসই শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করে। এতক্ষণ আমি আমার সতীর্থ প্রতিদ্বন্দ্বীদের বক্তব্য শুনছিলাম, কিন্তু তাদের আমার বক্তব্য শুনে আমার মনে হলো তারা কল্পনা রাজ্যের এক প্রেমী। কিন্তু আমি কিছুটা আত্মপ্রেমী। আমি নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি এবং আমি নিজের যৌক্তিক চিন্তাধারা থেকে বলবো, শিক্ষক স্বল্পতা কিংবা বিজ্ঞান আকার সুবিধার অপ্রতুলতা নয়, বরং মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের সিলেবাসই শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করছে। মাননীয় সভাপতি, চলুন একটু বর্তমানের বাস্তব চিত্র দেখে আসা যায়। একজন নবম শ্রেণীর ছাত্রের হাতে একদিকে ঘন ঘন পরিবর্তনশীল পাঠ্যসূচি, অন্যদিকে পদার্থবিজ্ঞানের সূত্র, রসায়নের বিক্রিয়া সমীকরণ, জীববিজ্ঞানের জটিল অঙ্গ সংস্থান, এগুলোর পাহাড়। শিক্ষার্থীরা স্কুলে গিয়ে দিনে 5 ঘন্টা ক্লাস করে, অর্থাৎ পুরো সিলেবাস বুঝতে পেলে 15 ঘন্টারও বেশি সময় লাগে। তাহলে আপনি এখানে কিভাবে 5 ঘন্টার মাধ্যমে সিলেবাসটি শেষ করবেন? অবশ্যই এখানে শিক্ষকের কোনো দায় আসে না। বিজ্ঞ প্রতিপক্ষ এই অসম্ভববারে যেন এক পাহাড়ে পাথর ঠেলে নিয়ে যাওয়া আধুনিক সিসিফাস। মাননীয় সভাপতি, আমাদের বিজ্ঞান বইগুলো যেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংক্ষিপ্ত সংস্করণ। ক্লাস 9-এর ছাত্রকে যদি নিউটনের গতিসূত্রের প্রমাণ মুখস্থ করে পরীক্ষায় লিখতে হয়, সেলের বিভাজন বুঝে আঁকতে হয়, তাহলে সে কি কেবল স্কুলের ক্লাসেই তা পারবে না? কখনোই না বিজ্ঞ প্রতিপক্ষ। তাই তো সে প্রাইভেট শিক্ষক খোঁজে, কারণ শিক্ষার্থীরা সিলেবাস বুঝতে চায়, মুখস্থ না। মাননীয় সভাপতি, আমাদের মনে রাখতে হবে আমরা কোন দেশে দাঁড়িয়ে বিতর্কটি করছি। যখন বাংলাদেশ নামক একটি দেশে দাঁড়িয়ে বিতর্ক করি, যখন এদেশের শিক্ষার্থীদের, এদেশের তরুণদের পরীক্ষায় নম্বর পাওয়া যেখানে মূল লক্ষ্য হয়ে যায়, তখন সেই দেশের শিক্ষার্থীদের বলতে হয়, সেই দেশের তরুণদের বলতে হয়, সিলেবাসটা আজকের পড়াশোনায় বড়ই জটিল। তাই তো আজ বাংলার শিক্ষার্থীদের শেষ ভরসা প্রাইভেট, প্রাইভেট, আবার প্রাইভেট। আপনি কেমন করে শুধুমাত্র শিক্ষক স্বল্পতা কিংবা বিজ্ঞানাগারকে দায়ী করে যাচ্ছেন? মাননীয় সভাপতি, আপনি যদি মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বইগুলো উদ্ঘাটন করেন, তাহলে দেখতে পাবেন প্রতিটি অধ্যায় এক একটি গবেষণার দাবি, কিন্তু পরীক্ষায় মার্কস পাওয়া যেখানে মূল লক্ষ্য, সেখানে ছাত্ররা বলে ওঠে, বুঝলে নয়, মুখস্থ করলেও হবে না, আমার এক্সপার্টই হতে হবে। আর সেই এক্সপার্ট হওয়ার জায়গাটা হচ্ছে প্রাইভেট টিউটর। মাননীয় সভাপতি, আজকের বিজ্ঞান বইয়ের প্রতিটি অধ্যায় যেন এক একটি পরীক্ষার ফাঁক, মানে শিক্ষার্থীর মনে যায় কৌতূহল, বেড়ে যায় চাপ। আর সেই মুহূর্তে প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা জন্ম নেয়। তারা পড়তে চায় না, তারা বাঁচতে চায় সিলেবাসের চাপ থেকে। বিখ্যাত শিক্ষাবিদ স্যার কেন রবিনসন বলেছেন, এডুকেশন শুড নট বি আ রেস টু কভার দ্য সিলেবাস বাট আ জার্নি টু ডিসকভার দ্য মিনিং। কিন্তু আমাদের দেশে শিক্ষা যেন কেবল সিলেবাসের দৌড়ে পরিণত হয়েছে, আর এই দৌড়ে পিছিয়ে না পড়তে শিক্ষার্থীরা প্রাইভেট পড়াকে বেছে নিচ্ছে। আর এটি বাস্তব কল্পনা, বাস্তব চিত্র। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষরা বললেন শিক্ষক নেই তাই প্রাইভেট লাগে, কিন্তু আমরা বলছি শিক্ষক থাকলেও সিলেবাস এমন যে তিনি পুরোটা কখনোই শেখাতে পারবেন না তার নিজস্ব ক্লাসে। কারণ কেননা একটা ক্লাস নির্দিষ্ট অ্যামাউন্টের, নির্দিষ্ট টাইমে বাধা থাকে, 45 মিনিট। সেটা হয়তো আমার বিজ্ঞ প্রতিপক্ষ জানে না, কারণ একজন শিক্ষক দিনে 3টি ক্লাস নিলেও প্রতিটি ক্লাসে মাত্র 40 থেকে 45 মিনিট, কিন্তু সিলেবাস এমন সব বিষয় রয়েছে যা প্রতিটি অধ্যায়ে 2 ঘন্টার দাবিদার। এখন এখানে আসা যাক। এখন বলুন তো, শিক্ষার্থীরা কি নিজেরা বুঝে বসে থাকবে? না বিজ্ঞ প্রতিপক্ষ, তারা প্রাইভেট পড়বে কারণ তারা বুঝতে চায়। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষা যদি হয়ে যায় চাপের বোঝা, তাহলে ছাত্ররা মুক্ত নয়, বরং বন্দি, বন্দি, বন্দি। প্রতিপক্ষ যে মুহূর্তে আপনারা প্রাইভেটের কারণ হিসেবে শিক্ষক স্বল্পতা কিংবা বিজ্ঞানাগারকে দায়ী করেন, তখন সেই মুহূর্তে আমি নির্বিঘ্নে ভাবি সিলেবাসের চাপে পড়ে থাকা শিক্ষার্থীর আর্তনাদের বিপক্ষে চলে যায় আপনাদের বক্তব্য। মাননীয় সভাপতি, আমাদের শিক্ষার্থীরা অলস নয়, দুর্বল নয়, তারা পরিশ্রমী, তারা স্বপ্নবান, কিন্তু সিলেবাসের বারে তাদের কণ্ঠ হচ্ছে রুদ্র, হারাচ্ছে কৌতূহল। তাই তো তারা প্রাইভেট পড়তে বাধ্য হচ্ছে, আনন্দের জন্য নয়, বরং বাঁচার জন্য। শ্যাডো এডুকেশন ইন বাংলাদেশ 2023-এর তথ্য মতে নির্দিষ্ট কাঠামোগত সিলেবাসের কারণে আগের তুলনায় প্রাইভেট বৃদ্ধি পেয়েছে প্রায় 20%। বিজ্ঞ প্রতিপক্ষ, যদি আপনাদের বক্তব্য সত্য হয়, ধরেও নিলাম সেটি সত্য, তাহলে এই রিপোর্টটা কি ভুল? আশা করি এরা যথার্থ উত্তর দিয়ে যাবেন। তাই আমি দৃঢ় কণ্ঠে বলছি,
বলছি, দৃঢ়ভাবে বলছি, শিক্ষক স্বল্পতা নয় কিংবা বিজ্ঞানাগার সুবিধার অপ্রতুলতা নয়, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের সিলেবাসই শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করছে। We are victims, not villains of Bangladeshi educational system. সকলকে দেশপ্রেমের উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।